40+ বয়সে সবচেয়ে বড় স্বাস্থ্য ভুলগুলো, যেগুলো আমরা ভালোর জন্যই করি কিন্তু ক্ষতি হয়ে যায়। 40 পেরোনোর পর অনেকে এরকম বলেন যে হঠাৎ শরীরটা আর আগের মতো নেই, খাবার তো আগের মতোই, তবুও ওজন বাড়ছে, আগে যা পারতাম এখন সেটা পারি না। এটা অলসতা না, এটা বয়সের সাথে শরীরের নিয়ম বদলে যাওয়ার ফল। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা 40-এর পরেও 25 বছর বয়সের মতো জীবনযাপন করি। 1 নম্বর ভুল, আমি তো কমই খাই, কিন্তু কি খাচ্ছেন সেটাকে খেয়াল না করা। আপনি হয়তো কম খাচ্ছেন, বাট কি আসলে খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন সেটাকে খেয়াল না করা কিন্তু সবচাইতে বড় ভুল। 40-এর পর শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়, মানে আগের মতো একই খাবার খেলেও কিন্তু আপনার ওজন বাড়ে, সুগার বাড়ে, চর্বি জমে। আগে যে খাবারটা খেয়ে আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু এখন সেই খাবার খেয়ে নানান রকম সমস্যা হচ্ছে। তাই অনেকে শুধু পরিমাণ কমান, কিন্তু খাবারের গুণগত মানটা খেয়াল করেন না বা গুণগত মানটা বদলান না, যার ফলাফল হচ্ছে শরীর দুর্বল হয় কিন্তু মেদ বা চর্বি যেতে চায় না। 2 নম্বর ভুল হচ্ছে প্রোটিনকে অবহেলা করা। 40-এর পর শরীরের পেশি ধীরে ধীরে কমতে থাকে, এটাকে বলা হয় এজ রিলেটেড মাসেল লস। কিন্তু আমরা কি করি, আমরা দেখা যায় যে ভাত রুটি ঠিকই খাচ্ছি, কিন্তু ডিম, ডাল, মাছ, প্রোটিন আছে এই সমস্ত খাবার আমরা কম খাই বা প্রোটিনের দিকে আমরা মনোযোগ দিই না, যার ফলাফল হচ্ছে দুর্বলতা, হাঁটলে ক্লান্তি লাগা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, নানা জাতীয় সমস্যা শুরু হয়ে যায়। 3 নম্বর ভুল হচ্ছে যে হাঁটাকে ব্যায়াম না মনে করা। অনেকে বলেন যে হাঁটা কোনো ব্যায়াম না, অনেক বেশি ঘাম যদি না হয়, অনেক বেশি ঘাম যদি না ঝরে তাহলে তো কোনো লাভ নেই। কিন্তু 40+ বয়সে হাঁটাই সবচাইতে নিরাপদ এবং কার্যকর ব্যায়াম। নিয়মিত হাঁটা প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, সুগার কমাতে সাহায্য করে, মানসিক চাপ কমায়, ভালো ঘুম আসতে সাহায্য করে। হাঁটা বাদ দিয়ে আপনি যদি হঠাৎ করে অনেক ভারী ব্যায়াম বা ভারী এক্সারসাইজ করা শুরু করেন, সেটাই কিন্তু আপনাকে ইনজুরির দিকে নিয়ে যেতে পারে। 4 নম্বর ভুল হচ্ছে যে ঘুমকে গুরুত্ব না দেয়া। 40-এর পর ঘুম কম মানে শুধু ক্লান্তি না, কম ঘুম হলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, ওজন কমে না, প্রেশার এবং স্ট্রেস বাড়ে, হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। অনেকে ডায়েট করেন কিন্তু অনেক রাত পর্যন্ত, অর্থাৎ 1টা-2টা পর্যন্ত রাতে জেগে থাকেন, এটা সবচাইতে বড় নীরব ক্ষতি। 5 নম্বর ভুল হচ্ছে যে এই বয়সে সবকিছুই স্বাভাবিক, এ ধরনের একটা মানসিকতা রাখা। এই ভুলটাই সবচাইতে বিপজ্জনক। অনেকে এরকম ভাবেন যে গ্যাস হচ্ছে এটা স্বাভাবিক, হাঁটুর ব্যথা সেটাও স্বাভাবিক, মন খারাপ এটা স্বাভাবিক, ওজন বাড়ছে সেটাও স্বাভাবিক, কিন্তু না, এই সবই হচ্ছে সিগন্যাল, এগুলো বয়সের কোনো অজুহাত না। শরীর কথা বলছে, শরীর বলার চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা শুনছি না বা শোনার চেষ্টাও করছি না। 6 নম্বর ভুল হচ্ছে যে নিজের জন্য সময় না রাখা। 40+ বয়সে মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে, পরিবার, সন্তান, কাজ, দায়িত্ব, কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য যে সময়টা সেটা কিন্তু প্রায়োরিটি লিস্টের একদম শেষে থাকে। ফলাফল হচ্ছে যে হঠাৎ একদিন একটা রিপোর্ট আসলো, খারাপ রিপোর্ট, তারপর দুশ্চিন্তা, ওষুধ খাওয়ার ভয়, নানাবিধ দুর্ভাবনা। তাহলে সমাধান কি? সমাধান কঠিন না, কিন্তু আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন। আপনি কি খাবেন, কতটা খাবেন, আপনি কখন হাঁটবেন এবং কিভাবে সুস্থ জীবন যাপন করবেন, সবকিছু একটা নিয়ম মেনে চলতে হবে। সবই সম্ভব ডায়েটের অত্যাচার ছাড়া, জিমের চাপ ছাড়া। সবশেষে বলবো যে 40+ মানে শেষ না, 40+ মানে সচেতন হওয়ার সঠিক সময়। ভুল অভ্যাস বদলালে শরীর আবার আপনার পক্ষে কাজ করা শুরু করবে। সুতরাং
নিজের জন্য একটু সময় দিন। শরীর আপনাকে অনেক দিন ধরে বহন করেছে, এবার তার দিকে একটু অ্যাটেনশন দেয়া বা মনোযোগ দেয়া খুবই প্রয়োজন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় বা আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।